আজকের পর্বে আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে মাছ রান্না। তো চলুন দেখে নিই। এখানে আমি 6 টুকরো মাছ নিয়েছি, রুই মাছ। মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। মাছের পিসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা 5 থেকে 6 মিনিট সময় দিলেই মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি মাছের পিসগুলো উল্টিয়ে দেব। মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এরকম রেখেছি। এইভাবে আমি মাছের পিসগুলো তুলে নিচ্ছি। মাছের পিসগুলো তুলে নিয়ে এই মাছের তেলটাতেই আমি পুরো মাছটা রান্না করব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার এখানে দিচ্ছি আমি 1.5 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটা কষে নেব যতক্ষণ না আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা না দিতেও পারেন। আর সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর মশলাটা আমি আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা নিচে থেকে পুড়ে যেতে পারে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে একবার খুব ভালোভাবে আমি নাড়িয়ে দেব। আর এইভাবে রান্নাটা হতে দেব আরও 5-6 মিনিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আপনারা যারা ধনেপাতার গন্ধ পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, তাহলে মাছের স্বাদটা আরও ভালো হয়ে যায়। আজকে আমি ধনেপাতা ছাড়াই রান্না করেছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপি নিয়ে।